দিল যে আওয়াজ খোলে দাও আসমানের দোয়ার এসেছে নবী দিল সরদার পড়তে আল্লাহর ওদিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাতুল্লাহ আলাইকা। যারা আসছেন একটু ডান দিকটা চেপে চেপে আসবেন, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি
100 বিঘে জায়গার উপরে পীর আবু বকর সিদ্দিক বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, ফরম নিয়ে আপনারা যোগাযোগ করবেন। তো যাক, রাত অনেকটা হচ্ছে, আল্লাহর হুকুম। এই আবহাওয়ার মধ্যে দিয়ে চতুর্দিকে যা হয়েছে, তারপরও আপনারা যে এসেছেন, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আসেন, দোয়া চাইব। তার আগে অনেকে মাদ্রাসার খেদমতের জন্য নিয়ত করে এসে থাকেন, এবং কমিটির যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, আপনারা মেহমানদারির যা ব্যবস্থা করেছেন সেটাও নিয়ে এসে ভাইদের খেদমতে হাজির করেন। এর মধ্যেই আপনারা যারা নিয়ত করে এসেছেন, তারা যদি শরীক হতে চান তাহলে একটুখানি হাত তুলবেন বা বলবেন, আমরা সেগুলোকে এন্ট্রি করব, বা নগদ যদি দেন সেটাও দিয়ে দেবেন। কেন, অনেক ভালোবাসার মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রতি বছরে আসে, হাত মুঠো মুঠো করে দেয়। তে আজকে এই প্রতিষ্ঠান চলছে আমার নবীর প্রেমিকদের সহযোগিতায়, আমার ভালোবাসার বাপ ভাই মা বোনদের সহযোগিতায়। তাই আমি আপনাদের মধ্যে থেকে দেখতে চাইছি 10টা মানুষের কাছ থেকে, গত বছরে যেমন প্রায় 21টা মানুষের কাছে পেয়েছিলাম, যারা নলেজ সিটির জন্য কি বলে আবু বকর সিদ্দিক কোরআনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, মুজাদ্দিদি আবু বকর সিদ্দিক হিফজুল কোরআন মাদ্রাসা 10,000 টাকা করে দেবে আদা করেছিল। এবছরে কেউ কি নিয়ত করে এসেছেন? কারা কারা দেবেন একটু হাত তোলেন। যে কেউ নিয়ত করে আসেননি, এবারে 5,000 টাকা করে দিবার কেউ নিয়ত করেছে? নিয়ত করেননি? 2,000 টাকা করে দিবার নিয়ত করেছেন? কারা কারা নিয়ত করেছেন হাত তুলুন। কমিটি কারা আছে একটু লিখে নাও। 1,000 করে যে নিয়ত করে থাকেন সেগুলো একটু লিখে দেন। কই কোথায় গেল কমিটি? একটু তাবারুকটাও দিয়ে দাও। যারা যারা নিয়ত করেছেন লিখে দেন আর তাবারুকটা দিয়ে দাও। বাপ ভাইয়েরা, অনেক খরচ দেখতে এরকম লাগে। যারা চালায় তারা বোঝে, যারা চালায় না তারা সমালোচনা করলে করতেও পারে। অনেকটাই খরচ। আপনারা পাশে দাঁড়ান, আল্লাহর দয়াতে হচ্ছে। আমি এই যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে কোনো কত কষ্টের কাজ। তবে আল্লাহ খুশি এতে, রসুল খুশি এতে। তাই আপনারা যারা নিয়ত করতেন বা করেছেন, আগিয়ে আগিয়ে হাত বেরিয়ে বেরিয়ে দেন। দোয়া বাদ নামাজ হবে। তাবারুকটা কি আগা দেবেন না নামাজের পরে দেবেন?
তাবরুকটা আগে দেবে না নামাজের পরে দেবে? কোথায় গেল? মাশাআল্লাহ, গত বছরে ওয়াদা ছিল 5,000 টাকা দিয়ে দিচ্ছে, এবছরে আবার 5,000 টাকা ওয়াদা করছে আমার শফিকুল ইসলাম মন্ডল ভাই। একটা সময় ওই কি বলে চাষের কি দানা বীজ নিয়েছে আমার কাছ থেকে, ফু দিয়ে নিয়ে, তোমার মনে আছে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এই ভাই 5,000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তোমার ওয়াদা ছিল, এটা আবার নগদ দিলে, মাশাআল্লাহ। তোমাদের রাজু ভালো আছে তো? ও, আগামী বছর 2,000 বাকি ছিল, দিয়ে দিচ্ছে, এই বছর আবার 2,000 ওয়াদা করছে। কি নাম? জাকির উদ্দিন মন্ডল। বসো এখানে, নামটা লিখাও। আক্তার ভাই মোবাইলে দেখছেন কোন জায়গা থেকে লাইভে, তিনিও 2,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ভাইরা একটু তাড়াতাড়ি বলেন, কেন কখন আল্লাহর হুকুম হবে কে জানে। দোয়া করে দিই, অনেক রাত হচ্ছে, আপনারাও কষ্ট করে এসে বসে আছেন। ওয়াজ নসিহত অনেক হয়েছে, ওলামারা তো অনেক ওয়াজ করেছে, আল্লাহ করে। আর আমিও তো জলসা মাহফিল আশপাশে প্রায় আসছে, আপনারা সব শুনছেন তো। প্রতিষ্ঠানের খেদমতের জন্য মাহফিল, প্রতিষ্ঠানকে ভালোবেসে এসেছেন, আমি আপনাদের উপরে খুশি হয়েছি। আল্লাহ আপনাদের এই আশা, এই ভালোবাসাকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এভাবে প্রতি বছরে আপনারা আসছেন, প্রতি বছরে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছেন, এটা আমাকে অনেকটা খুশি করে। আমি একজন নগণ্য গুনাহগার, আল্লাহর দাস, নবীর গোলাম, আপনাদেরই পীরের আওলাদ। আমি বড় খুশি হই, আমি দোয়া করি আল্লাহ আপনাদের উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ আপনাদের রুজিতে কিসমতে বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন। গত বছরে 21 জন 10,000 করে টাকা দিয়েছিল, তারা হয়তো ওয়াদা করেছে, দিয়েছে, আলহামদুলিল্লাহ, অফিস জানে, কথা বুঝে আসছে। এই বছরেও যদি কেউ নিয়ত করে থাকেন, উঠে আসবেন, মেম্বারে উঠে আসুন। আচ্ছা, দিয়ে দিলে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নদিয়া থেকে ওয়াদা করেছিল ভাই, আল্লাহ কবুল করে। নূর আলম ব্যাঙ্গালোরে আমার এক ভাই আছে, আপনারা হয়তো অনেকে চেনেন। সে ভাই ব্যাঙ্গালোর থেকে দেখছে, 10,000 টাকা নিয়ত করেছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। গত বছরও নূর আলম ভাই 10,000 দিয়েছিল, এবছরে আবার দিচ্ছে। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, একজন বোন, একজন ভাই, 1,000 টাকা আর 100 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। প্যান্ডেল হচ্ছে বুঝা, এই যে স্টেজ গুলো। আচ্ছা, এই আমার এক ভাই আছে, আলহামদুলিল্লাহ, এরকম একটা একটা ভাই আল্লাহ দিয়েছে, আল্লাহ এদেরকে ভালো রাখুক। এর বাচ্চা কে দোয়া করেন, আল্লাহ শেফা দিক, সুস্থ রাখুক, বোন আল্লাহুম্মা আমিন। 75,000 টাকা দিয়েছে, চালের দরুন এবং 50,000 টাকা নগদ, মোট 75,000 টাকা দিয়েছে। এবং আগামী বছর নিয়ত করছে, এই টোটাল যা প্যান্ডেল ট্যান্ডেল করতে যেখানে যা প্রয়োজন ডেকোরেট আছে সেটা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বোন আল্লাহ এই বাচ্চাটার আম্মা নেই, 1,000 টাকা দিন।
এর আম্মা নেই তো গিয়েছে, আমি তোর ভাই আছি, কি ইনশাল্লাহ বড় হোক, দোয়া করি। এবং আমার নলেজ সিটি তৈরি হচ্ছে, ওখানে বোনেদের জন্য, মেয়েদের জন্য ওখানেও পড়াশোনার ব্যবস্থা করব। গরিবদের জন্য সম্পূর্ণ খরচ ফ্রি, গরিবদের সব ফ্রি। দান টান করা বন্ধ করে দিচ্ছি ভাই। এবার গরিব মানুষ বাচ্চাদের পড়াশোনা করবো এই নিয়ত করেছি, এদিক ওদিক খরচ না করে ওই পড়ানোর পিছনে খরচ করবো এই নিয়ত করেছি। ভুল করছি নাকি? কেন এরা প্রতিষ্ঠিত হয়ে যাক, এরা দাঁড়িয়ে যাক। কেন এখন দানের নামে 50 জন যদি আসে, 10 জন হয়তো প্রকৃত গরিব, 40 জন ফেক ঘুরছে, বোঝা বড় মুশকিল। গরিবের বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ থাকা খাওয়া পড়াশোনা দিয়ে পড়িয়ে বড় করে দাও, নিজের পায়ে দাঁড়িয়ে যাক। বলুন ইনশাআল্লাহ। যাও বাবা, আল্লাহ হেদায়েতুল্লাহ মোবাইলে দেখছে, ভাওড়া জেলা থেকে 5000 টাকা। আগের বছরে 5000 ওয়াদা ছিল, এই বছরে কিছু নিয়ত করছেন? 2 বস্তা চাল, আবার 5000 টাকা নিয়ত করছে। আর একজন গত বছর 5000 নিয়ত করেছিল। এক ছোট ভাই মিরাজুল বাইরে থাকে, 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে। নূর আলমের কি গত বছরে 30,000 ওয়াদা করে ইনকাম কম হলো? তো গত বছর 30,000 ওয়াদা করে, যে বছর 10,000 ওয়াদা করছে কেন? আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক কাজ করছে, অসুবিধা নেই। মূল গুড়াটাকে ঠিক করতে হবে। গত বছরে নূর আলম 30,000 টাকা ওয়াদা করেছিল, দিয়ে দিল নগদ গত বছরে ওয়াদা। এই বছরে মাদ্রাসার জন্য আবার 10,000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমি জিজ্ঞেস করলাম যখন, কেন? বলছে একটু ওই দিকটাতে একটু খেয়াল রাখছে, মানে নলেজ সিটির দিকে একটু ঢুকছে। গত বছরে ওয়াদা করেছিল 2000, আমার ভাই শরীফুল ইসলাম নগদ দিয়ে দিল, এখন আবার এই বছর নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আপনার নাম জানে কি? ক্যাশিয়ার সাহেব, আনোয়ার সাহেব, শাহানুয়ার। আচ্ছা, 2000 টাকা গত বছরে ওয়াদা করেছিল, দিল। এবছরে আবার 2000 টাকা নিয়ত করল, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো কষ্ট হচ্ছে? বসে বসে দেখছেন, এটা কি ভাল লাগছে না? আবার অনেকের তখন কষ্ট হয়, আমি বলেছি বসে বসে দেখলেও গুনাহ মাফ হয়ে যাবে, এতে অনেকের বুকে ব্যথা হচ্ছে। তা তুই দেখিসনি, যার মন বিশ্বাসে দেখবে। কি গো, দেখবেন না? দেখবেন না? যার বিশ্বাসে দেখবে। কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, ঘুরিয়ে দেখিয়ে দাও, এত লোকের বিশ্বাস আছে। দেখো 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 দেখো, আল্লাহু আকবার। যার বিশ্বাস নেই সে দেখবে না। কি? যার বিশ্বাস নেই সে দেখবে না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। রাসূলের ওয়ারিস, নবীর দ্বীনের পক্ষে যারা কাজ করে, শুধু আব্বাস কেন, যে কোনো হাক্কানি নবীর পক্ষে যারা কথা বলে, তাদের মুখ দেখলেই আল্লাহ গুনাহ মাফ করে। বলুন সুবহানাল্লাহ। আলেমদের আল্লাহ তো সম্মান দিয়েছে। আজ কিছু জাহেল মূর্খ উলামাদের বিদ্বেষী, তারা আজকে হিংসা হচ্ছে উলামাদের সম্মানের কথা শুনে, তারা বিরোধী করছে। তাদের দেখতে ভালো লাগে না, দেখবে না। এরা বসে বসেই দেখবে। এখানে টাকা মাদ্রাসার জন্য দিয়েও যাবে, বসেও থাকবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার আগে কাজ মিটান, তারপরে সময় থেকে জলসা হবে। আগে মাদ্রাসা। আজকে এসেছি কি করতে? মাদ্রাসার জন্য তো নাকি? আগে আমার এই টেনশনটা মিটিয়ে দেন। আমার যা চাওয়া পাওনা আছে আগে ওটা দিয়ে দেন। অন্য জায়গায় জলসা করার পর মন গলিয়ে টাকা তোলা হয়, এখানে প্রথমে মাল দিয়ে দাও,
যা নিয়ত করে এসেছো, তারপরে যদি সময় থাকে তখন জলসা হবে। যার ধৈর্য আছে বসবে, যার ধৈর্য নেই সে বসবে না। জোর করে কখনো প্রেম হয়? কি বলেন আব্বা? জোর করে কখনো প্রেম হয় না। ভালোবাসার মানুষ নুকিয়ে নুকিয়ে একটুখানি জায়গা পেলে ওখান থেকেও দেখ। আমি দেখেছি তো, ভিড়ে দেখতে পাইনি, একটুখানি পেয়ে ওখান থেকে দেখছি। কেন? এই আগের বছরে ওয়াদা করেছিল, দিল, এই বছর 1000 টাকা নিয়ত করছে। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। ইনজামুল রানিয়াটি থেকে 10,000 টাকা নিয়ত করছে। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খাতাতে আলাদা আলাদা নিয়ত করে বলো 10,000 কত হচ্ছে সব বলো। আমার আগে যা পাওনা ছিল মাদ্রাসার জন্য সেটা দিয়ে দাও, তারপর আমি জলসা যদি সময় থাকে করব। বলো আর কে কি দেবে? যারা দেবে নিয়ত করে এসেছো উঠে আসো, দেরি করে তোমাদের লস হবে। তাড়াতাড়ি দিয়ে দাও, কাজ এইদিকে মিটে যাক, মাথার টেনশন কমে যাবে। পানি হোক, ঝড় হোক, তুফান হোক, 1 বছরের জন্য মাদ্রাসা দাঁড়িয়ে গেল। শুনছেন না? শোনেন না? আর না হয় আমার গাঁট থেকে বার করতে হবে। আমি কত জায়গায় গাঁট থেকে বার করব? কথা বুঝে আসছে না? নাই গত বছর এই প্রতিষ্ঠানে 50,000 টাকা দিয়ে গেছি, দিছি না দিইনি? হ্যাঁ, আল্লাহ কারে আরো দিতে হয়, সবটা বলা যায় না। কিন্তু আমি নলেজ শ্রীটার জন্য আমার খুব টার্গেট এখন ওইটাকে আগে প্রতিষ্ঠিত করা। ওটা হলো মুজাদ্দেদ জামানের দরবার, ওখান থেকে আলো তামাম পৃথিবীতে যায়। ঠিক না বে ঠিক? অতএব ওটা যখন বড় হবে ওর ছায়া তলে এগুলো অটোমেটিক বড় হয়ে যাবে। ওই জন্য যতটা পারি ওইটাতে বেশি করে ঢালার চেষ্টা করছি। ওটা আগে বড় হোক, ওটা আগে বড় হোক। গত বছরও এরা নিয়ত করেছিল, আজকে সে নগদ টাকা আমার হাতে দিয়েছে, আমি আলার হাতে দিয়ে পাঠিয়েছি। আশিক ছোট ভাই আর বড় আসমাউল গত বড় 10,000 নিয়ত করেছিল, এবছরও 10,000 নিয়ত করেছে। ছোট ভাই আশিক 5,000 টাকা, এবছরও 5,000 টাকা। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। বলেন তাড়াতাড়ি বলেন, আর কে কি দেবে? তারা নিয়ত করে এসেছে, বলুন আর কে কি দেবেন? আবার কি প্যাকেটটা দেবেন? নামাজে পড়ে না আগে দিদে না। গত বছরে 2,000 ওয়াদা ছিল, নগদ দিয়ে দিচ্ছে আমার ভাই। আগামী বছর 10 বস্তা চালের নিয়ত করছে। আল্লাহ কবুল করেন। কি নাম জানো? নুরুদ্দিন ভাই। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে কি দেবে? বল। হ্যাঁ, আগামী বছর আবার 10 বস্তা চাল দেবে। হ্যাঁ, চলে আসেন। যারা গত বছরে ওয়াদা করেছিলেন নিয়ে এসছেন দিয়ে দেন, আর নিয়ত করেন এই বছরে দিয়ে দেন। আর তাবারুকটা নিয়ে আসতে বলো। নটায় শেষ হওয়ার কথা, এখনো প্যাকেট হয় না। হ্যাঁ, কি 83 নম্বর কি? থাক না, কি হবে? আল্লাহ দিন আল্লাহ চালাবে। আসো আসো, হেসেই আল্লাহ। হ্যাঁ, মুসাফারে দাও। দুটো ছোট ছোট বাচ্চা 500 বছর নগদ টাকা 1000। আল্লাহ কবুল করেন, আল্লাহ এদের নসিব বড় করেন। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, ওই ভাইয়েরা গেছে
নাম লিখান, কে কি দেবেন নিয়ত করে এসেছেন, নাম লিখান, আল্লাহ কবুল করুক। তবে আমি গত বছরে রিয়াজুল মারাকপুর 2000 টাকা ওয়াদা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট বাচ্চা নগদ 500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার দিকে যাব, আমার দুটো কথা মন দিয়ে শোনেন। 10টা মানুষ 10,000 করে টাকা, আর 20টা মানুষ 5,000 করে টাকা ওয়াদা করুন, তাহলে আমি একটু নিশ্চিন্তা হয়ে জলসাটা শুরু করি। বলেন এই 10টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? 10টা মানুষ 10,000 করে টাকা, আর 20টা মানুষ 5,000 করে টাকা। যদি 5,000-এ তোলেন তাও বলবেন যে 5,000, 10,000 বলবেন 10,000। মোট 30টা লোক দরকার, প্রতিষ্ঠানে অনেক খরচ। বলেন কে হাত তুলবেন? আমার এক মা 500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার শাহানুর ভাই তেনার নানি জানের নামে 500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 10টা লোক 10,000 করে, আর 20টা লোক 5,000 করে। এই 30টা মানুষ আগে দেন প্রতিষ্ঠানের জন্য, তারপরে আলোচনা করছি। আর যদি বলেন যে হচ্ছে না, তা আবারও হোক আর নাই হোক, দোয়া করে দিয়ে আপনাদের কষ্ট দিয়ে লাভ নেই। নামাজটা পড়ে নিয়ে বসুন, তা আবারও প্রতিপক্ষ দিয়ে দেবে। কথা বুঝলেন কেন? অনেকে মোবাইলে লাইভে দেখে বলছেন আপনারা 9830825982 এই নম্বরে অ্যাড্রেসটা SMS করে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে ফুল অ্যাড্রেসটা পাওয়া যাবে। ওই যে ছেলেরা গেছে একটু খাতায় নাম লিখান, আর তোমরা খাতায় হলে আমাকে একটু বলবে। 10টা 10,000 টাকার দাতা, আর 20টা 5,000 করে টাকার দাতা। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসার গত বছরও যেমন আপনারা দিয়েছেন, এবছরে যাবার নিয়ত করেছেন, একটু বলুন। খুরশিদ আলম ভাই নানার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা, বলুন মারহাবা। একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহর নামটাও কষ্ট হচ্ছে নিতে নাকি? একটু বলেন নারে তাকবীর। তবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, গরমটা একটুখানি ছিল, পানিটা হলে ঠান্ডা আবহাওয়া হয়েছে। যাক, 5,000-এ একটা হয়েছে, আর 19টা বাকি। বলেন সাইফুদ্দিন মন্ডল, বলুন মারহাবা। 10,000 টাকা, বলুন জিন্দাবাদ। নারী দিবে আল্লাহ করে। একটা একটা করে হয়েছে, এখানে 19টা বাকি, ওখানে 9টা বাকি। বলেন আর কে কে দেবেন? 10,000 করে, 9টা। নুরুদ্দিন বাদশাহ দাদির মাগফিরাতের জন্য 1,500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ইনজামুল ভাই রানিয়াটি 10,000 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দুটো হয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 8টা সাইফুল্লাহ তরফদার ভাই, বলুন মারহাবা। 5,000 টাকা, বলুন জিন্দাবাদ। নারী দিবে, নারী দিবে। দুটো দুটো করে হয়েছে, এখানে 8টা, ওখানে 18টা। হয়ে যাবে, একটু কষ্ট হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট হবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন, মাদ্রাসার খেদমত করতে হবে তো, মাদ্রাসার খেদমত করতে হবে। আর আমাকে যারা পয়সা দেয়, মনে রাখবেন এদের পয়সা 100% জেনে রাখবেন, ইনশাআল্লাহ এদের পয়সা নিখুঁত। কেন, আমাকে কোনো ওই 2 নম্বর ফেতনাবাজ না আমার সাথে নেই। আছে মনে হচ্ছে নাকি? আপনারা তো মিশছেন, বলেন না আছে?
খুব কষ্টে করে পয়সা ইনকাম করা লোকেরা আমায় দেয়। কেন আমি যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, একটু ইদিক উদিক 2 নম্বর গুণ আমার কাছে কেউ টেকে না, সব পালিয়ে যায়। সব গরিব গুণ, খেটে খাওয়া গুণ, কথা বুঝেছে। তার মধ্যে থেকে আল্লাহ সৎ পথে একটা দুটোকে রেখেছে, তারাও সৎ পথে আল্লাহ কারে ইনকাম করে। আমার সাথে মেশে আমি জানি ইনশাল্লাহ। তো সেই জায়গায় একটু সময় লাগবে, একটু চিন্তা ভাবনা করবে। 10টা 1000 টাকা, 5টা 1000 টাকা। সাইদ খান 1000 টাকা বাউরিয়া থেকে দেখছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আমার কিন্তু মনে আছে 18 আর 8, 18 আর 8, 10,000 5,000 বলো। এই তো মুরব্বী বলছে, 2 হাত লেড়িয়ে বলছে কি না? কামালের চাচা 10,000 টাকা। আল্লাহ তার মনের নেক আশাকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুজিতে বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন। নেক হায়াত দেন, বোন আল্লাহুম্মা আমিন। কে এটা গত বছর ওয়াদা, এখন নগদ দিয়ে দিলেন? বলেন। 4টে হলো 10,000। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আর একজন নগদ 200 টাকা। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তাহলে কটা হলো? 4টে 10,000 করে হয়ে গেছে, আর 6টা হয়ে যাবে। আপনারা দেবেন না? নিয়ত করেছেন না? নেই? যদি বলেন নেই, বড় লোক হবারও শখ নেই? বড় লোক হতে গেলে বাপ দান করতে লাগে। বড় লোক হতে গেলে দান করতে লাগে। বলেন আর কেউ আছে? আর আমাদের বসিরহাট হুজুরের আওলাদ পীরজাদা বাইজিদ আমিন সাহেব, আমার দেশে শুনেছি অনেক ট্রেন আছে, শতাব্দী, বিভিন্ন ট্রেন 24 ঘন্টা 25 ঘন্টা লেটে চলে। সেই ট্রেনকেও হার মেনিয়ে দেয় আমাদের বাইজিদ ভাই। সব সময় লেটে গাড়ি চলে। হ্যাঁ, লেটে গাড়ি চলে সব সময়। আল্লাহ করে কি আমরা একটু ভাইয়ে ভাই আনন্দ করছি, অসুবিধা হচ্ছে? আপনারা আমাদের পর কেউ এখানে নেই, এখানে কেউ পর নেই। যদি পর কেউ থাকতো, আমি যা খেল শুরু করেছি আজকে, খুতবা পড়া বাদ দিয়ে চাঁদা তোলা শুরু করেছি, সব পালিয়ে যেত 2 নম্বর থাকলে। যেগুলো আছে একদম সলিড গুলো বসে আছে, যে ভাই যখন রয়েছে ও জলসা হোক চাই না, মুখে দিয়ে চেয়ে বসে থাকবে। মারাকপুর তোরা উমর ফারুক তো, হ্যাঁ, ওর দাদু সাদা পলিথিনের ভেতরে টাকা দিয়েছিল, আমার মনে আছে। আজকের কথা মনে হয় 7-8 বছর আগের কথাই তো নাকি, প্রথম যখন মাদ্রাসা হয় না, দেখলেন। একটু বুড়ো হয়ে যাচ্ছি তো, স্মৃতিশক্তি কমে গেছে, তারপরেও কিন্তু ভুলে যায়নি ইনশাল্লাহ। সাইদ আলী 1000 টাকা কবুল করে আল্লাহ, আল্লাহুম্মা আমিন। উমর ভাই কোথায় গেল? এই উমর ফারুক কি 5000 টাকা না কি বললে? আইজুল মন্ডল মারাকপুর 5000 টাকা, বলুন জিন্দাবাদ। নারী দিবে। ওদিকে 3টে হয়েছে, এদিকে 4টে হয়েছে, ঠিক হিসাব আছে তো নাকি? বলেন কে কে দেবে না? 5000 করে টাকা এর মধ্যে থেকে বলেন না, পটপট হাত তোলেন না। কেন এরকম করছেন? দিয়ে দেন না, মাদ্রাসায় দিতে হবে না? না দিলে কি করে হবে? দেন। আমার মা বোনেরা, আপনারাও যদি নিয়ত করেন 1000 2000 আরো বেশি যদি নিয়ত থাকে, তাহলে কাগজে করে লিখে পাঠান, কারো হাতে আমরা দেখে নিই। আর আমাদের যারা মাদ্রাসার দায়িত্বে আছে, লিখালিখি করছে, কুতুব ভাই একটু খেয়াল করো, ভেতরে কারা হাত তুলছে একটু কাগজে লিখে নাও। বলেন ভাই, 10,000 5,000 করে আর কে দেবে?
আমার আলী ভাই হায়দ্রাবাদ থেকে দেখছে, 20,000 টাকা দেবে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। মোহাম্মদ রুহুল কুদ্দুস বোম্বাই থেকে দেখছে, 5,000 টাকা। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছে? এদিকে 5টা। রাকিবুল রাইকোলা 5,000, সাইফুল শাহাদি বাসুদেবপুর 5,000, ওহিদ গোলদার 5,000। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। সাইফুদ্দিন শাহাজি 5,000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। এদিকে 9টা হয়েছে, কথা বুঝলেন, 5,000 করে। ময়না রাজগার ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুজিতে বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন। 10টা হয়ে গেছে, 5,000। আর 10টা। শামীম কলসুর 5,000, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। বলেন রহমত, ও আমার বই না করে চলে গেছে নলেজ সিটির, ওই করেছে। রহমত তুই তাড়াতাড়ি ঘরে আয় ভাই, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এদের জন্য তো দোয়া করা যায় না? এদেরকে আল্লাহ দিচ্ছে বলেই তো দিচ্ছে। তা বলেন এই মাদ্রাসায় 10,000 টাকা দেবে, ব্যাঙ্গালোর থেকে যে নূর আলম এগিয়ে দিয়েছিল, ওর সাথে একসাথেই থাকি, ওরা 2 বন্ধু। আল্লাহ উভয়কে কোটিপতি করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেও 10,000 দেবে, আল্লাহ কবুল করেন। আবু বকর 2,000, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মিন্টু বাবাজি ছেলে এসছে, ও কি দেয় দেখি ওর বাপের জন্য। ওর বাপ আল্লাহ করে খুব ভালো মানুষ ছিল। আমার মনে থাকবে সেই দিনের কথা। ওর বাপ আল্লাহ আল্লাহ লাশও করেছিল, আল্লাহ চেহারাও করেছিল। আল্লাহ তাকে যেন আখেরাতেও সম্মান আল্লাহ করে। জামিরুল ভাই 5,000, বলুন জিন্দাবাদ। কোথায় বাড়ি? মাধবপুর। আমাদের কামরুলের বোন 5,000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 5,000 14 জন হয়ে গেছে। নূর হোসেন বিশ্বাস 5,000, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 15টা হয়ে গেছে, আর 5টা 5,000 করে। বলো আর কে, আর কে দেবে? বলে 10,000। গত বছরে ওয়াদা করেছিল আমার ভাই আব্বার নামে, মিন্টু বাবাজি, ওনার ভালো নাম কি তোমার আব্বা? মীর লিয়াকত আলী। তেনার ছেলে বাপের নামে আবার 10,000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ওটা বুঝলি গেলাম, ওই যাও ওখানে নাম দাও, কতবার লিখে। আর 4টে 10,000 করে আছে, আর 5টা 5,000। কারিমুল মল্লিক 5,000, বলুন মারহাবা। নারী দিবে, হয়ে যাচ্ছে। এটাও 4টে, ওটাও 4টে দাও। জিয়ারুল মোল্লা উত্তর শেরপুর, বলুন জিন্দাবাদ। 10,000 টাকা, বলুন মারহাবা। আসো বাবা। শেখ সাইফুল বাবাটি 5,000 মোবাইল। আসো
ওহ, সবাই চৌদিকে বললে তো আমার মাথার কাজ করবে না, ব্রেন হ্যাং হয়ে যাবে তখন। ওদিকে একটা কে বললো 10,000 টাকা, এক্ষুনি 10,000 টাকা কার নাম বলুন? আজ উত্তর শেরপুরে, তাহলে 3টে বাকি আছে। শেখ সাইফুল গবাটি 5,000, এটাও 3টে ওটাও 3টে, বেশ ভালো মিলে মিলে নামছে। বলে বলে আল্লাহ এখনো ধরন রেখেছে, সেই তো দেখছি চারিদিকে হচ্ছে বৃষ্টি, পানি, ঝড় সবই হয়েছে, আপনারা ভাবতে পারছেন না। আমার মুজাদ্দেদ জামানের নেক ফয়েজ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের উসিলা আল্লাহ দয়া করেছে, আল্লাহ দয়া করেছে, আল্লাহ 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 দয়া ছাড়া অন্য কিচ্ছু না, এটা আল্লাহর দয়া, এটা কারও কিছু না, আল্লাহর দয়া, আমার নবীর খাতির আল্লাহ করেছে। বলো মিরাজুল মল্লিক 5,000 কোথায়? সূরাতে আছে, আল্লাহ তার রুজিতে বরকত দেন, জানমাল হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই বিজেপির দেশ থেকে চলে গেলে আমার ভাইদের রুজিতে একটু বরকত হয়। এই বিজেপির বিরুদ্ধে বদদোয়া করা দরকার, আল্লাহকে ধ্বংস করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তা জেলিয়ে রেখেছে বাঙালি গুলোকে, সব কাজ কাম থেকে চলে এসছে তো, আর না হয় তো আরো বেশি বেশি করে দেয় ছেলেরা বাইরে থাকলে, তো ওরা হেরে গেলে, দেশ থেকে চলে গেলে দেশটা একটু শান্তি হবে। এই কথাটা কি খারাপ লেগে গেল নাকি? জ্বালাচ্ছে আমার ভাইদের, বলবো না, এই কথা খারাপ লাগলো নাকি? আর দুটো 5,000 আছে, 3টে 10,000। আনসার মন্ডল শরীর অসুস্থ, আল্লাহ শেফা দেন, 5,000 টাকা বোন, আল্লাহুম্মা আমিন। কি বল, কত করে? 5,000 টাকা করে। শেখ ইমদাদুল আমতা, ইমরাদুল আমতা, আরিফুল ইসলাম মাটি কুমড়া 5,000 কোন নিয়ত করেছে। ভাইরা ফোন নাম্বারটা একটু দিয়ে পাঠান, লাইভে দেখছেন, লাইভে দেন, কি দুনিয়া এসে গেল। রশিদ দাড়িওয়ালা 2,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার হোসেন ভাই দাদুর নামে 5,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটো 5,000 আছে, আর 3টে 10,000 আছে। শাহিনুজ্জামান বালিগাছি 5,000, একটা আছে। বাস, নিজাম মন্ডল 5,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, নারী দিবে। যাক বাবা, 5,000 কোটা থেকে বাঁচলাম। মফিজুল 3,000 মালিকগ্রাম, 3টে 10,000 বাকি আছে। দে বাবা, দূরে কাছে যেখানে হোক দিয়ে দে, মাদ্রাসার জন্য দে, আমার ভাই যেখান থেকে হোক দে ভাই। আমাদের আজহার 5,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 10,000, বাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওহ, তোর জন্য আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। কেন 10,000 3টে আছে তো, দুটো হয়ে গেল, একটাতে দিল আমার আজহার ভাই। আলিয়া উসাদ আলম উত্তর 84, 5,000 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাচ্চাকে শেফা দান করেন, নেক হায়াত দারাজ করেন, মুস্তাফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মতদের দলভুক্ত গোলাম বানান, বলুন আল্লাহুম্মা আমিন। 10,000 দুটো। নাহিদুজ্জামান 1,000 চক্কুলতলা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 10,000 দুটো। বলেন কে দেবেন? বলেন। আমার ছোট্ট একটা বোন, নগদ 1,000 টাকা, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সালাউদ্দিন মন্ডল আটুলিয়া 1,000, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন।
ভাই কে আছে আর দুটো 10,000? আর দুটো 10,000 কে দেবেন বলেন তাড়াতাড়ি। ও সমস্যা খুব, আমি বলি আমাকে মাগরিব পরে দে দে, তারপরে রাত 10টা-12টা পর্যন্ত মাহফিল চালা বাবা, আমায় দে দে আগে, আমি রাত জাগা লোক বন্ধ করে দিয়েছি না। আর আমাকে লাস্টে তুলবে, আবার বলবে চাঁদাও তুলতে হবে, চাঁদা এমনি ওঠে, হ্যাঁ সময় লাগে না লাগে না। এই দেখুন এই বকতে বকতে 1 ঘন্টা হয়ে গেল, তাহলে এমনি হবে? প্রতিষ্ঠান এমনি চলবে? ওই জন্য বলি মাগরিব পরে আমায় দে দে। আবার বলে আপনাকে মাগরিব পর ছেড়ে দিলে সব বেকার হয়ে যাবে। এই দেখো আমার ছোট্ট একটা বোন এসছে, ছোট্ট একটা বোন এসছে। কত আছে বোন? 5,000 টাকা নগদ। আল্লাহ নসিব বড় করেন, আল্লাহ খাতুনে জান্নাতের সাথী বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আহা দেখো কত গরিব মানুষ বলছে আল্লাহ গরিব হয়েছে, আমার খাতুনে জান্নাত এর সাথী যেন আল্লাহ বানান, বলুন আল্লাহ। হুকুম গাজী 5,000 আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নুরুল হাসান 5,000 আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরে 5,000 তো 20 থেকে বেরিয়ে 24 হয়ে গেল। শেখ ইমদাদুল আমতা 5,000 25 হয়ে গেল। আরে আর দুটো দিয়ে দিলেই তো আজটা শুরু করি, আর 1 ঘন্টা আছে, একটু ওয়াজ করি। আল ফিত্তার বিশ্বাস 1,000 আল্লাহ কবুল করলাম। ইউটিউবে যারা কমেন্ট করে লিখে পাঠাচ্ছেন যে আমি এই টাকা দান করব মাদ্রাসায়, ফোন নাম্বারটা দিয়ে পাঠাবেন কমেন্টে, কমেন্টে ফোন নাম্বারটা দিয়ে পাঠান, প্রতিপক্ষের সুবিধা হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে। আকিনুর হায়দ্রাবাদ থেকে আম্মার জন্য 5,000 টাকা দেবে। আল্লাহ তার মায়ের নসিব বড় করেন, দুনিয়া আখিরাতে শান্তি দেন, এবং মায়ের দোয়া আমার ভাইয়ের নসিবে মিলান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই মাইকলা লাইট প্যান্ডেল যে করেছে আমার মহব্বতের ভাই, কথা বুঝে আসছে? মহব্বত নাকি নাম দেন, মোহাম্মদ কোথায় গেল সে জানছে, দেখলে ভাই চাঁদা চাই পালিয়ে গেছে, কিছু গেলি খুব ভালো ছেলে, আল্লাহ রুচিতে বরকত দিবুন। আল্লাহ ওই জালি ভাই 20,000 দিল, ছেলে কত বড় হয়ে গেছে। আমার আলী ভাই হায়দ্রাবাদ থেকে 20,000 দিল, তার ছেলে চাচার এই কষ্ট দেখে সে বলছে আমিও 5,000 দেবো, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার ইসরাক মোল্লুক দাদুর নামে নগদ 5,000 আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 5,027 হয়ে গেল, আমি 10,000-এ দুটো পড়ে আছি। 84 সানিয়াজার রিন্টু ভাই দুজন মিলে 5,000 আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। দুটো 10,000, দুটো 10,000 দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন আল্লাহ। দুটো 10,000 কে কে দেবেন? দুটো 10,000 আল্লাহ কবুল করবেন, দেন তাড়াতাড়ি। আচ্ছা 200 কেজি চাল ফুরফাস আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা সংগঠন 52 গ্রাম বাবুনগাছি থেকে 200 কেজি চালের ওয়াদা ছিল, তার অর্থ দিয়ে দিচ্ছে। আবার 200 কিলো চালের ওয়াদা ফুরফাস আহলে সুন্নাত ওয়াল জামাত বামুন গ্রামের শাখা কমিটির পক্ষ থেকে ওয়াদা করছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই গ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের আল্লাহ জান মাল ইমান ইজ্জত হিফাজত করেন,
বোন আল্লাহুম্মা আমিন। এটা 200 কেজি চালের পয়সা। গত বছরের ওয়াদা ছিল জাহিরুল মন্ডল 5000 টাকা নগদ দিল, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। এমদাদুল আমতা যিনি 5000 দিয়েছেন, আরো 2000 আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। কামাল ফারুক এবছর তাবারুকে চাল দিয়েছে, আগামী বছরও দেবে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। ভাই আর দুটো 10,000 টাকা হবে না? একটু বলেন না, দুটো কে 10,000 টাকা করে দেবে? কি হলো তোমাদের? এই কমিটি আকামো ধরেছ, ইচ্ছা করে লেটার তুলবে, জীবন তো নাকি আমার? কি হয়েছে আব্বা? কেন যাবে না? কেন আপনি উমরা আপনাদের দুবার হয়? এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে, সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ। ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল, গরিব মানুষ, পয়সা নেই, কিন্তু নবীর মাদ্রাসায় যাবার, নবীর দেশে যাবার মতো গোটা 20,000 টাকা হয়তো জড়ো হয়েছে। বলছে আমার তো পয়সা নেই, যেতে পারবো না, আমি নবীর ঘরে 20,000 টাকাতে দিচ্ছি। আমি এই ভাই, বাপ ভাই হবে, বেশি বয়স হয়নি, আমি নাকি উমরাই পাঠাবো, 1 লাখ খরচ হোক আর যাই হোক, আমি দেবো আপনাকে খরচ, আপনি যাবেন উমরায়। আমি এতগুলো মানুষকে সাক্ষী রেখে, আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে, আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে। তাই আপনাকে আমি পাঠাবো, যান যান, আল্লাহ কবুল করে। দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে, আরে টাকা কি হবে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আব্বাস সিদ্দিকরা নয়। হ্যাঁ প্রয়োজন আছে জানি, আমি সবাই অনেকে সমালোচনাও করে, যাক ফাইসাল্লাহ তো আল্লাহর হাতে। কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরার নিয়েতে, দেখছি আমি গোটা 20-30 হাজার টাকা পেরেছি জমাতে, আমার মনে আর হবে না। তো সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে। এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিচ্ছে, তা আমারও মনে হয় উমরায় যাওয়ার নিয়ত আমারও থাকে না, সবার থাকে, তাই তো নাকি? তা আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো, ওই লোকটাকে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো। তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে, ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দিল্লি থেকে আক্তার ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সালাম পড়াবো, দোয়া করব, নামাজ হবে, তারপরে তাবারক দিয়া হবে। ইয়া নবী সালাম। ওলিউর রহমান চাকুন্দানা 1000 আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম সালাম জিবরাইল দিলে এজ আওয়াজ খুলে দাও আসমান আনের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনা নয় ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা অনেক টাকা নগদ দিয়েছে আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন ফলক কে নজারো ज़मी के बहारो खुशी सब मनाओ हुजूर आ गए हैं 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 उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं 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 अल्लाहुम्मा सल्ली आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना আমার বাপজানেরা ভাইরা প্রতি বছরে 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসাতে বাৎসরিক ইসালে সব হয় বাদ জোহর থেকে শুরু হয় এই রাত 10টার মধ্যে শেষ হয়ে যায় আপনার আশপাশের মানুষ
মাদ্রাসাকে ভালোবাসেন, যার যেমন সমর্থন আছেন নিয়ে এসে হাজির করেন। এবং বহুত মানুষ দূর দূরান্ত থেকে যারা মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসে, নবীর ঘরকে পিয়ার করে, পাশাপাশি আমাকে ভাইয়ের মতো মহব্বত করে। তাই আমি মাদ্রাসাগুলো চালাই, তারা দেখে, তারাও বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে, দান করে। আল্লাহ প্রত্যেকে রুজিতে বরকত দেন, প্রত্যেকে দানকে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কি কষ্ট দিলাম নাকি? আজকে আলোচনা করার ঠিক মন মানসিকতা নাই। তো যাক, আমার পূর্বে উলামারা ওয়াজ নসিহত করেছিল, আপনারা সকলে শুনেছেন। এখন দোয়া চাইব। তার আগে আমার ওই মুরব্বী বাপটাকে, বা ভাই যাই, বয়স বেশি হয়নি মনে হচ্ছে, যাই হোক, ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম, আগামী বছর নয়, এই রোজার আগেই ইনশাল্লাহ। পাসপোর্ট আছে তো? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করুন, 2-3 মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার যখন দিল চেয়েছে, আপনাকে আমি 2-3 মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো। এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন। আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে। কেন বলেছি, যখন দেরি না করাই ভালো। হায়াত মত কবে আব্বাস সিদ্দিকী মরে যাবে কোনো গ্যারান্টি নাই। তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার, পাঠাতে পেরেছি, নিজেকেও ভালো লাগবে। তো যাই হোক, তো যাক, আমি সংক্ষেপ করব। আপনারা আমার পাশে দাঁড়ান, বিভিন্ন জায়গায় দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয়, জুলুম হয়, নানা রকম কটূক্তি শুনতে হয়। অনেকে আপনাদেরকে মূর্খ বলে, জাহেল বলে, নানা রকম গালিগালাজ আপনাদের ঘরে অনেকে দেয়। কেন? আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই। আর আমিও আপনাদের হয়ে কথা বলি, লড়াই করি, আপনাদের অধিকার পাইয়ে দিবার, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে, দুনিয়া আখিরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয়। আমার মা তুলে গাল দেওয়া হয়, আমার বাপ তুলে গাল দেওয়া হয়, আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয়। অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে। তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমরা ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে। তাই তো নাকি গো? একটু হাত তুলে বলুন, একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। এ ভালোবাসা, হাত তুলে রাখুন, এ ভালোবাসা আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি, আসো বাবা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন। আজ 2 বছর মনে হয়ে গেল নলেজশ্রীতে ডাকা হয়নি, তাই তো নাকি? রিসেন্ট আমি নলেজশ্রীর রাস্তা রিপেয়ারিং করলাম, খারাপ হয়ে গেছিল। খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে ভালো হচ্ছে। এবছরে 21শে অঘ্রাণের জন্য প্রোগ্রাম করব, নিয়ত করছি। খবর পেলে আপনারা যাবেন তো? একটুখানি বলুন, যাবেন তো নাকি? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, এক্ষুনি দোয়া করব। দোয়া চাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে, প্রত্যেকবারে দেন তাই আশা করে বলছি, এমন 50টা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য 2000 করে টাকা ওয়াদা করবেন। 2000 করে টাকা ওয়াদা করবেন, কাছে না থাকে ওয়াদা করবেন, পরে দিয়ে দেবেন। এমন 50টা লোক হাত তুলবেন। আমি প্রথম হাতটা গুনবো, তারপরে আপনারা লিখাবেন কে কে হাত তুলেন দেখি। এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র 50টা ভাইয়ের হাত চেয়েছি যারা 2000 করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে। আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না। এক ধার থেকে লেখা শুরু করি। কে কে হাত তুলেছে এদিকে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর কে আছে? 6টা হয়েছে। এদিকে কই? 7টা 8টা, একটুখানি বলবেন। 8টা
9টা 10টা 11 12 13 14 এই লাইনটা সেই 14 এবার এই দিকটা চলে এসে 15 ওই বাচ্চাটাও দেবে 16 আচ্ছা কেউ আছে 16 17 18 19 20 21 22 23 24 25 26 তুমি হাত তুলেছিল তো 25 26 27 28 29 30 31 32 এসে গেছে 33 34 35 36 আর কেউ আছে এখানে 36টা হাত না বান 36টা হয়েছে আর কটা দরকার 14টা না 36 এই দেখো 10,000 কে দেবে এখানে 10,000 দিচ্ছি আমার জন্য মারও খেয়েছে বাচ্চাটা বলছে 36টা হয়েছে আজ কটা দরকার 14টা এই 14টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি 37 38 কই আর কে তুলেছে আগে হাত তোলেন না তো 39 আর কে আছে আর কে আছে 39টা হয়েছে আর 11টা আগে হাত তুলেছিলেন 40 আর 10টা কই কে হাত তুলেছে সামনে না এটা 41 আর 9টা এর মধ্যে থেকে ওই যে একটা হাত উঠেছে 42 43 মাশাআল্লাহ মাশাআল্লাহ 7টা 43 নারে দিবেন আর 7টা কে আছে এই 7টা ভাই আর হবে না ও একটা হাত তুলেছে দেখুন বলুন মারহাবা আর 6টা ভাই নতুন করে হাত তোলেন এই একটা হাত তুলেছে দেখুন তোমাদেরকে চাদর লেহান ঢুকতে বলেছি আমি বলেছি এখন তকদিরের উপরে ভরসা রাখো এত হুড়োহুড়ি করার কিচ্ছু নেই তকদিরে যদি 2 প্লেট বিরিয়ানি লিজেও যদি কপালে না থাকে বুঝবেন 2 প্লেটই পচে গেছে তকদিরের উপরে ভরসা করো আমি তকদিরের উপরে ভরসা করি আলহামদুলিল্লাহ আজকে যে কাজটা আমি করছি এটা কেউ সাহসলে করে দেখার তো দেখি অহংকার করছি নি কেউ উঠে সালাম দিয়ে খুতবা না পড়ে এরম দ্বারা 1.5 ঘন্টা ধরে বসিয়ে 1.5 ঘন্টা ধরে বসিয়ে দে বাবা করুন না দেখি আমি তকদিরের উপরে ভরসা করি আমার বিশ্বাস আমার আল্লাহ যদি কাউকে না তোলে কেউ উঠতে পারবে না আর আল্লাহ যদি তুলে দেয় আমি হাজারো বাবা গলা ফেটিয়ে দিলেও কাউকে বসিয়ে রাখতে পারবো না এটা আল্লাহর পক্ষ থেকে সব ফাইসাল্লাহ তো ভাইয়ের আমার আর দরকার কটা বললাম 6টা নাকি এই তো একটা হয়ে গেল 2টো হয়ে গেল আর 4টে কই না এটা গুনেছি আর 4টে ভাই আগে তোলেন না তো আর 3টে আর কে আছে ওই দেখুন দাঁড়িয়ে আছে আমার ভাই সেই পিছনে এই নামগুলো কি লেখা হচ্ছে সেই যে পিছনে একটা আছে ওটাকে চিনতে কি করে আর তাহলে কটা 2টো তো 3টে হয়েছিল আর 2টো এই 2টো কে আছে হাত তুলবেন মারহাবা নারে তাকবীর কে আছে এই 2টো হাত তুলবেন আর 2টো দরকার কই এখানে একটা হাত তুলেছে ওখানে একটা হাত তুলেছে হ্যাঁ সেই একটা হাত তুলেছে এই একটা হাত তুলেছে আল্লাহ কবুল করেন এখানে একটা হাত তুলেছে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন
আব্দুর রহিম পাঠান বাঁকুড়া থেকে দেখছে, সেদিন বাঁকুড়ায় জলসায় গেছে, আল্লাহু আকবার, বিশাল লোক, জনসমুদ্র হয়ে গেছে, এত লোক। আমাদের মিন্টু বাবাজির ছেলে আম্মা জানের জন্য 10,000 আল্লাহ কবুল, ওখানে আবার দুটো হাত তুলেছে। তাহলে এখানে তো কটা হলো? 55টা হয়ে গেছে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরবেন আল্লাহুম্মা আমিন। মিন্টু বাবাজির ছেলে আম্মার নামও 10,000 আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মিনহাজ ও আব্বা আর মায়ের নামে 10-10, 20,000 টাকা আবার নিয়ত করছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। মিনহাজে ও ম্যানেজার, কি বলছো? ও ম্যানেজার, আচ্ছা। মিনহাজের যে ম্যানেজার আছে সে তার আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 10-10, 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসেন দোয়া চাওয়া হবে। মাদ্রাসার ছাত্রদেরকে পাঠানো হচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়ে যাবেন। এবারে অনেকে নিয়ত করে আসে 100, 200, 500 নগদ দিবার, দিয়ে দেন। আর তাবারুক সামনে থেকে দিতে দিতে যাবে, তাহলে দোয়া চাইতে শুভ হবে, সুবিধা হবে, দোয়া চাইতে চাইতে সুবিধা হবে। ছেলেরা যাচ্ছে, একটু দিয়ে দেন। রাতে ভি মদিনে কি बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुबहानाल्लाह। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মক্কা মদিনার গলি দিয়ে ঘুরেছে, আজও সেই গলি দিয়ে আমার রাসূলের পাকের শরীর মুবারকের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন খুশবু, জোরে বলুন সুবহানাল্লাহ। আরসা হুয়া তৈবা কি জিস গলিयों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पड़े আমার আলমগীর ভাই 5,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, দুনিয়া দুদিনের
চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। এ ধন দৌলত দুনিয়া জমিনে রয়ে যাবে। আল্লাহ যেদিন ডাক দেবে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সারা জীবন যে নবী আমার তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছেন, আজও নবী আমার রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। ময়দানে মাশরে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারোর হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে, পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের দিনের জন্যে, আমাদের মসজিদ মাদ্রাসার জন্যে, আমার ইসলামের জন্যে আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দিনের জন্য মাল চাইতে, এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকের ঘরে সাহাবারা যার যা থাকতো আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমনকি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। চলে আসছে, আজ তিনিও বাংলার জমিনে হাজারো হাজারো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। তিনার খলিফাদেরকে মুরিদদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে আমার পাঁচ দাদুজান করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে। সেই ধারাবাহিকভাবে পাঁচ আওলাদের আওলাদ, খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ আমি অদম অভ্যাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে
বাঁচিয়ে দিচ্ছে। মনে রাখবেন এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়া জমিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন আমার আবু বকর সিদ্দিক রাসূল পাকের কদমে সেই সময়তে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে ভেবে দেখুন। 400 কোটি সেই সময়, আজকের বাজার মূল্য সেটা কত? অতএব আপনাদের কাছে আমরা বলি, এটা আপনারা কষ্ট নিলেন কি গো? এই যে দান তুললাম, কষ্ট পেলেন? একটু হ্যাঁ কি না বলেন, শোন, বুঝতে পারছি আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি কষ্ট পান যে না আমরা কষ্ট পেয়েছি, তুলার কি দরকার, সেটাও বলুন। আপনারা কি কষ্ট পান? কারণ এগুলো না তুললে কি করে চলবে? সবাই মিলে তো দেখতে হবে নাকি, তবে তো হবে। যাক, এভাবে যুগে 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 আমরা হকপন্থীরা নিজেদের মেহনতের পয়সা থেকে দ্বীনের খেদমত করে আসছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ে দৌড়ে টাকা দিতে বাইরে। কত বছরে 10,000 আদা ছিল, দিয়ে দিল, আবারও 10,000 নিয়ত করলো। আমাকে কতক্ষণ ভুগতে হলো বলেন তো? এই যদি তাড়াতাড়ি আল্লাহকে পৌঁছে দিত তাহলে তো আর একটু কষ্ট কম হতো। সবই আল্লাহর ইচ্ছা। মা অসুস্থ আছে, দুয়ার দরখাস্ত রাখছে। কি গো ভাই, আপনাদের ভাই না? তাহলে একে অপরের মায়ের বাপের জন্য দোয়া চাওয়া দরকার তো। আমার ভাইয়ের মাকে আল্লাহ শেফা দেন, নেক হায়াত দেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আপনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, নেক হায়াত দেন, শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমারও আব্বা আম্মা আছে, দোয়া চাইবেন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুন। আমিন। হাফিজা খাতুন একটা বোন 5,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাবারুকটা কি দিয়ে দেবেন না পরে? দে দাও। মিটু ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন। আলমগীর ভাই 5,000 আবার আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রাহিল ভাই 2000, শেখ রবিউল 1000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার এক মা 1000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই তাবারুকটা দাও, এই সামনে তাবারুক। চাকরি পেয়ে গেছে, 10,000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাদর ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসার মিলিয়েছে। আর মিলিয়েছে একটুখানি ভালো করে ফটোটা তোল না বাবা। টাকার পুটলি এটা নিয়ে আবার কিছু সমালোচকরা কিছুদিন বাজার পেয়ে যান। কি করবে, করে তো খাবার লাইন নেই। কমসে কম আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে তা চল। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহর নবীর ঘরে মিলিয়েছে, ভালো এটা ছেলে বাবা।
কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন বরকত দেয়, বোন আল্লাহুম্মা আমিন। তবে যে যা দিয়েছে এর মধ্যে একদম নিখুঁত কষ্ট মেহনত করা পয়সা, কেন সব গরিব। কথা বুঝে আসছে তো নাকি? দাও, আল্লাহ কবুল করে। ভাই আমার এই বছরে আপনাদের কাছে বলি, কমিটিকে বলবেন আমাকে সকাল সকাল দিতে, আমাকে রাত্রে দিলে হবে না। কথা বুঝে আসছে না? নাই, আমি রাত্রে মাহফিল করা প্রায় ছেড়েই দিয়েছি। কথা বুঝে আসছে? তারপরে আবার কালেকশন করতে গেলে সময় লাগে না? কি লাগে না? লাগে না? কথা বলুন, সময় লাগে না? লাগে না? হ্যাঁ, সময় লেগে যায়। তো যাক, আবার তাড়াতাড়ি দাও। আমাদের কুতুব ভাই কই? আমাদের কুতুব ফাতি কোথায়? না, ওই ভাইটা কিন্তু মাদ্রাসার বেলায় খুব খাটে ভাই, বললে হবে, খুব কাজ কাম করে, কষ্ট করে, খাটে। আল্লাহ ওকে যেন মানুষ সেবা করার জন্য একবার হলেও যেন কামিয়াবি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে বা সুযোগ আল্লাহ দিক। তো যাক, অনেক মাদ্রাসা মসজিদের বেলা হলে, দিনের বেলায় হলে বললি ছুটোছুটি করে বেচারি। আজ খুব কষ্ট করে আমার সাথে একসাথে টাইটেল পাস করেছে। টাইটেল পাস করা ছেলে, ও জাতা ছেলে নয়, টাইটেল পাস করেছে মাওলানা রে বাবা, তোমাদের জেলায়, তোমাদের থানার ছেলে। চেনো তো এই কুতুব ভাইকে? কথা বলবেন, চেনেন তো নাকি? কোথায় গেল সে? এই তো মাশাআল্লাহ। ভাই একটু দাও, তাড়াতাড়ি দাও, ওটা বাসছে দেখো। তোমরা তো তুলবে, আমাকে দেরি করে দেখো। আমি 9টা পর্যন্ত থাকবো বলেছিলাম, দেখো কটা বাজছে। কটা বাজে? তাহলে বল কেন ভাই? সবটা দেখতে হবে না? সবটা দেখতে হবে। অনেক কাজ, অনেক টেনশন। দাও ভাই দাও। প্রতি বছরে 10ই কার্তিক, প্রতি বছর 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসার জলসা। আল্লাহ যদি হায়াতে রাখে, মনে ব্যথা পেলেন না তো আজকে? সামনে বছর দেখা হবে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারী দিবে। আমি সামনে বছর কারো কথা শুনবো না, একদম মাগরিব পরে ঠেলে উঠবো। যার যত ওয়াজ করা শখ সারা রাত ধরে করবি বাবা। যার যা ওয়াজ করা শখ, আমি নেবে চলে যাওয়ার পর সারা রাত ধরে কোনো অসুবিধা নেই। আমাকে লাস্টে দিয়ে আমার ভাইদের ওয়াজ করে একটা মুড থাকা দরকার, ঠিক না বে? ঠিক। চাঁদা তুলবো না, জলসা করবো। সন্ধে সন্ধে হলে কি হয়, তখন 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, অসুবিধা হয় না। কথা বুঝছেন না? বোঝেন না? আর এখন তো ঘর টান পিছন টান হয়ে আছে, এতটা যেতে হবে, মেন্টালিটাকেও তো বুঝতে হবে নাকি? ওজন্য কুতুবকে এখন থেকে বলে দিচ্ছি, আল্লাহ তোকেও বেঁচিয়ে রাখো। কুতুব ভাই দেখেছি কি, ও নেতা হয় না যদি আমার কথা না শুনে, কি সমস্যা বলি? ও খাদেমি করছো, ঠিক আছে। সামনে বছর সন্ধ্যা পরে পরে একদম তুলবে, আমায় বলে দিল। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজহার কোথায় গেল? আর চাচার ছেলেগুলো হয়তো রয়েছে, বাবু ছেলেগুলো, আমার বাবুও রয়েছে। ও আচ্ছা, আমার এই চাচার ছোট মেয়ে, তিনার স্বামী অসুস্থ, একটু সুস্থতার জন্য 2000 টাকা নিয়ত করছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আমার চাচা, আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার চাচার ছেলেদের জন্য দোয়া করবেন। চাচা আমার অনেক কাজ করেছে এই মাদ্রাসার জন্য, বাকি যারা এখনো কাজ করছে সবার জন্য দোয়া করবেন, তাই তো নাকি? কিন্তু চাচা আহা অনেক কষ্ট করেছে বেচারি। মহবুব চাচা, নাম মনে আছে তো নাকি? কি আপনারা মনে মুখে ছবিটা ভেসে আছে না? আহা আমার নবীর মাদ্রাসার খেদমত করেছিল। তার ছেলেরা আল্লাহ কারিম বাইকের কারবার করে, মোটরসাইকেল, পুরাতন গাড়ি কিনা বেচার নাকি কম সব কারো বাইক বিক্রি করো। যাক, মাঝে মাঝে রাস্তায় এলে ওদের দোকানে দাঁড়ায়, নামাজও পড়া হয়। কথা বোঝা যায়, এখন নতুন গাড়িও অনেক বিক্রি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ কবুল করেন, তাদের রুজিতে আল্লাহ বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন।
তো সেই হিসাবে আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার যে ভাইরা দূর দূর থেকে দেখছে আসছে, আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরেকজনের জন্য একটু দোয়া করতে লাগে, আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিছখানে, এই মিনহাজ এবং ওই সাইডে যে জায়গা দেখছেন, এটা লজ্জা করার কিছু নয়। আহা, ওর ওসিলাতে আল্লাহ মিলিয়েছে, এই জায়গাটাও কিনে দিয়েছে, গতবারে বলেছিলাম। আর দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো, ভালো রাখো, তার রুজিতে আল্লাহ বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ওলিয়া রহমান সাহেব নিয়ত করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে, কিন্তু আল্লাহর হুকুম তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তেনাকে সুস্থ দান করেন। তেনার সাহেবজাদাদের সঙ্গেও দেখা একবার আমার দরবারে কিছু হয়েছিল, আজকে মনে এক সাহেবজাদা দেখা করলেন। আল্লাহ সব ভাই ভাই মিলে মিশে রাখেন, সুস্থ ভালো রাখে, বোন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে জায়গার উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে ওটা তো ভুলে যেতে পারা যায় না, কি ভোলা যেতে পারে? কোনোদিন ভোলা যেতে পারে না। এহসান ফারামোশকে আল্লাহ পছন্দ করে না। সেই জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন, এবং আমি যে মাহবুব চাচার কথা বলছি, মরহুম মাহবুব চাচা, তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন, দিয়েছেন, তার ওয়ারিসরা বসে আছে। এবং আরেকজনের নাম বললাম, মরহুম মরহুম আব্দুল হাকিম সাহেব ও তিনার ওয়ারিসগণ যে জায়গা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করেন। তিনার পরিবারের সদস্য যারা আছে আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন, দ্বীন ইসলাম নাই সত্যের উপরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম মন্ডল আব্বার জন্য 2000 আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তাবারুকটা দিচ্ছ, একটু বেশি লোক দাও না, এতগুলো লোককে তাবারুক সময় লাগবে। ছোট্ট একটা বাচ্চা 7 বছর বয়স, এই এলাকায় কদিন আগে পানিতে ডুবে ইন্তেকাল করেছে। আল্লাহ সে বাচ্চা তো বেগুনাহ, আল্লাহ তার মা বাপের অন্তরে শান্তি দেন এবং তাকে জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে, আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই 10ই কার্তিক আজকে যে জলসা কমিটি বা যারা রান্নি বাবুর্চি বিভিন্ন খাদেমরা রয়েছে, সবার জন্য দোয়া করবেন। সবাই অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের মেহমানদারির জন্য, জলসার জন্য তারা খেটেছে, এবং এই তাবারুকের জন্য যারা দান করেছে, প্রত্যেকের আল্লাহ দানকে মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের দেগঙ্গা থানা যে ভারপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা রয়েছে, তারা যেভাবে সময় দিয়ে দায়িত্ব নিয়ে আজকের এই সুন্দর প্রোগ্রাম যাতে সুস্থভাবে হয়, তার জন্য তারা যে সহযোগিতা করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছে, তাদের দায়িত্বে আমার কমিটির ভাইরা বড় খুশি হয়েছে। তারা আমাকে জানাচ্ছে যে আমার প্রশাসন বন্ধুরা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করে, পার্টিসিপেট করে খুব সহযোগিতা করেছে। তারা নিজেরাই বলছে যে প্রশাসন বন্ধুদের জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন, যাতে তাদের পরিবার বাচ্চা সবাই দীর্ঘায়ু হয়, সুস্থ হয়। অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রশাসনের পরিবার বাচ্চা এবং প্রশাসন বন্ধুদের ঘরে সুস্থ ভালো রাখেন মহান স্রষ্টা রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকে যতগুলো উলামা হযরত এসেছিলেন,
এবং আমাদের বসিরার হুজুরের আওলাদ যিনার নাম আগেই প্রচার করলাম যে এত লেটে ট্রেন ঢকে ওনার বলার মতো নয়, তা তিনি এসে হাজির হয়েছেন। আগেও যারা ছিলেন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন। বিশেষ করে আমার বাইজিদ ভাইয়ের আব্বা আম্মা, তিনাকেও আল্লাহ নেক হায়াত দান, সুস্থ রাখেন, ভালো রাখেন। তিনার সাহেবজাদা বাচ্চাদেরকে আল্লাহ নেক রাখেন, ভালো রাখেন। তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন। আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে, এসে হাজিরি দিয়েছে, এতেই আমরা খুশি হয়েছি, তাই তো নাকি গো? আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন, যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে। কি বলবো না, কি বলবো না, বলবো না, এত লেট হবে কেন? কি তো যাই হোক ভাইরা আমার, তো সেই জায়গাতে আল্লাহ আমাদের এই মিল মোহব্বত, হাসি খুশি একসাথে মিলে থাকা, এটা আল্লাহ কবুল করে আখিরাতেও যেন আমাদেরকে একসাথেই জান্নাতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কাউকে আল্লাহ যেন বাদ না দেয়, সব একসাথেই যেন রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া কি ছোট নাকি? হ্যাঁ, এত দয়া, সবাইকে জান্নাত দিয়ে দিল, আল্লাহর দয়া কমবে না। যাই হোক, পাশাপাশি আমার অলিদ আব্বাজান হুজুরের জন্য দোয়া করবেন, আম্মা জানার জন্য দোয়া করবেন, আমার চালিয়া ঔষধের জন্য দোয়া করবেন। গত বছরও 50,000 টাকা প্রতিষ্ঠানে দিয়েছি, এবছরও আমার চালিয়া ঔষধের নামে আমিও 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিতাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চার পক্ষ থেকে দানকে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, আরো একজনের জন্য দোয়া করতে লাগে নাই, সে বলবে আমি কি দোষ করলাম, আমিও তো হাজিরি দিয়েছি। কি দোয়া করতে লাগে তো নাকি? কি হ্যাঁ, বুঝিস যখন ভাই, তো একটা আমিন তো জোরেই বল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, মানব প্রেমিক করে, দেশ প্রেমিক করে। হিন্দু মুসলমান যেন না করে, মানুষের সেবা হোক, মানুষকে ভালোবাসো, ধর্ম যার যার হৃদয়ে রাখো, যার যার পছন্দ, যার যার ধর্ম তার তার কাছে রাখো। আমরা মানুষ, আমরা সবাই মিলেমিশে মানব বন্ধনে থাকবো। এরকম ঐক্য, একতা, ভ্রাতৃত্ব আমাদের ইনসানিয়াত যেন আল্লাহ জাগায়। আমার ভাই নওশাদকে আল্লাহ যেন এরকম রাজনেতা বানায়। বলুন আল্লাহুম্মা আমিন। তাকে দেশের সেবা, সমাজের সেবা, জাতির সেবা, সর্বধর্মের গরীব দুঃখীদের সাথী আল্লাহ তাকে বানাক। বলুন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি মোহাম্মদ রসুলের গোলাম, উপযুক্ত গোলামও যেন আল্লাহ কবুল করে। বলুন আমিন। তো আসেন, হাত তুলি আল্লাহর কাছে, তওবা করেছি জি, আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রহমত করে, মেহেরবানি করে আল্লাহ যে যা তেলাওয়াত করলেন আল্লাহ আপনি কবুল করলেন। আল্লাহ এসব মিলিয়ে রহমত করে, মেহেরবানি করে কিছু সওয়াব যদি দেন, সর্বপ্রতি সওয়াব। আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে বিচার ইমাম হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াময়, দয়া করে, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আওলাদ রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ এই উত্তর 24 পরগনাকে ধন্য করে শুয়ে আছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তেনার আওলাদরা যারা চলে গেছে তেনাদের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা যারা তুমি আমাদের মা বাবা দাদা
দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। আয় আল্লাহ, আজ আমরা যারা হাত তুলেছি এই মাদ্রাসাতে যে যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেক দাদাদের দানকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার ভাইরা বিভিন্ন রাজ্যে রয়েছে, সেখান থেকে আলোচনা শুনছে দেখছে, সেখান থেকে হাত লম্বা করে করে দান করছে। দয়াময় বিশেষ করে আমার মিনহাজ আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে দান করছে আল্লাহ। আমার মায়েরা বোনেরা তারাও দান করেছে আল্লাহ, বিভিন্ন রাজ্য থেকে আমার ভাইরা দান করেছে। দয়াময় বিশেষ করে মাহফিলে বসে থাকা খেটে গরিব মানুষ, কেউ 100, কেউ 200, কেউ 500, যার যেমন আছে গরিবানা দান করেছে আল্লাহ। প্রতিটা দানে আপনি কবুল করে নিন আল্লাহ পাক। প্রত্যেকে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য আপনি বরকত দিন আল্লাহ, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। প্রত্যেকের কিসমতকে আপনি বড় করে দিন আল্লাহ। খাস করে দয়াময় মেহেরবানি করে আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের বাপ মা পরিবার যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, আমাদের প্রত্যেকে নেক হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন আল্লাহ। অভাব অনটন দূর করে দিন, বিমারকে শিফা করে দিন আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন, তামাম পৃথিবীর বুকে শান্তি দিন, মানবতা প্রেমী মানুষের উপরে রহমত দিন, প্যালেস্তাইন বাসীর উপরে দয়া করুন, মসজিদ আকসাকে হিদায়াত হেফাজত করুন। আয় আল্লাহ, আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনি রহমত দিন, শান্তি দিন। প্রতিটা মুমিন মুমিনাকে নরনারী ইমানদার মাত্র প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন, অভাব অনটন দূর করে দিন, রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। খাস করে আমার মাতৃভূমির পাহারাদার সেনাবাহিনী বিএসএফ বাহিনী, আয় আল্লাহ বর্ডার থেকে শুরু করে যোদ্ধাদের শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে যারা এমন করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে মানবতার সাথে, তাদেরকে দীর্ঘ আয়ু করুন, তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখেন। হে আল্লাহ দয়াময় দয়া করে আমার মাতৃভূমির বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি এবং আমার কওমের মানুষ সবাইকে নিরাপত্তায় রাখুন, মানব বন্ধনে রাখুন, মিলেমিশে রাখুন, ভাইচারায় রাখুন। সবার বাড়ি পরনার কাপড়, পেটে ভাত, সবার বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করে দিন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ দয়াময়, সবাই মিলে আমাদেরকে ধোঁকা দিয়েছে, মালিক আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন, নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন, আমাদের রুজি কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। খাস করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দিন, আমার নলেজ স্ত্রীকে কবুল করুন, এই বল্লভপুরে মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসা দরদি দাদাদেরকে কবুল করুন, এই মাদ্রাসার এলাকার গ্রামবাসীদেরকে কবুল করুন, এই তাবারুকে যে যেভাবে শরীক হয়েছে কবুল করুন। বিশেষ করে আমার কামাল ভাই অনেক কষ্ট করেছে আল্লাহ, আজার কষ্ট করেছে, আর আমার কুতুবউদ্দিন ফাতিহ ভাই রয়েছে আল্লাহ, আমার চাচা মহবুব চাচা, 2 সাহেব জাদা রয়েছে, এইভাবে যারা প্রতিষ্ঠানকে জড়িয়ে রেখেছে আল্লাহ পাক প্রত্যেকের মেহনত দানকে আপনি কবুল করুন। দয়াময় আল্লাহ আমার মরহুম মহবুব চাচা অনেক কষ্ট করেছে এই মাদ্রাসার জন্য, এবং যারা জমি দিয়েছেন তিনাদের মাই মুরব্বি তারা যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। তাদের পরিবারের সদস্য যারা বেঁচে আছে এই মাদ্রাসাকে মহব্বত করে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সবাইকে একতার সঙ্গে রাখেন, মিল মহব্বতের সঙ্গে রাখেন। বিশেষ করে আল্লাহ বারবার যে নামটা মুখের করে আসে আমার মহবুব চাচা, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করুন।
করুন, উঁচু মাকাম দিন এবং তার বাচ্চাদের মধ্যে মিল মহব্বত রুজি দিয়ে কারবারে বরকত দিন। তার পরিবারকে হায়াত দারাজ করুন। পরিবার বাচ্চারা মাকে নিয়ে, ভাইদের নিয়ে, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আজ যতগুলো ছেলে মেহমানদারি করার জন্য খেদমত করছে, আল্লাহ এদের খেদমতকেও কবুল করে নিন। আল্লাহ যে যেভাবে কাজ করেছে, সহযোগিতা করেছে, কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আমার ওয়ালিদ আব্বা, আমার ছোট ভাই, আমার পরিবার, আমার বাচ্চা, আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করুন। আমার আর এক চাচার মেয়ে স্বামী সুস্থ, আল্লাহ যে যা নিয়ত করে দান করেছে আল্লাহ কবুল করুন। এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ। আমার মায়েরা পর্দার আড়ালে হাত তুলেছে, তারাও স্বার্থ মতো দান করেছে আল্লাহ কবুল করুন। এই প্রতিবেশী হাজার হাজার অমুসলিম ভাইরা রয়েছে আল্লাহ, আজকে অনেক ভাই এসে দেখাও করেছে আল্লাহ, তাদের সাথে আমাদের মিলেমিশে মানব বন্ধনে রাখবেন আল্লাহ। আল্লাহ এই এলাকার ভাইচারাকে বজায় রাখবেন আল্লাহ। এই দিনী প্রতিষ্ঠানকে যারাই ভালোবাসে তাদের অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ। রহমত কি তাবারুক। আমার ভাইয়েরা যে যেখান থেকে, সেই কাদা পানিতে চারিদিকে পানি হয়েছে, তারপরও আল্লাহ যে যেখান থেকে এসেছে, হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে আল্লাহ। আল্লাহ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আল্লাহ। প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, প্রত্যেকের মনে আশা, প্রত্যেকের বাচ্চাদের নসিব করুন আল্লাহ। দুনিয়া আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, আমাদেরকে ঈমানি পাওয়ার দিন আল্লাহ, সিনার শক্তি দিন আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে ন্যায় পরায়ণ, সত্যবাদী, এডুকেটেড বানান আল্লাহ। আমাদের বাচ্চাদের নিয়ে হায়াত দারাজ করুন, নসিবকে বড় করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিন। এই মাদ্রাসায় যতগুলো বাচ্চা পাগড়ি পেয়ে চলে গেছে, এখনো যারা পড়াশোনা করছে, এই তুলাবাগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ। এদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিন, সুন্দর করে কোরআন আয়াত্ত করার তৌফিক দিন। পাশাপাশি আল্লাহ ওই কোরআনকে আরবি, উর্দু, ফার্সি, ইংলিশে ট্রান্সলেশন করার, ব্যাখ্যা করার, তাফসীর অনুযায়ী আলোচনা করার তৌফিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম উস্তাদ হুজুর যারা রয়েছে, তাদেরকেও ঠিকভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়ার তৌফিক দেন এবং তাদেরকে সুন্দর রাখেন, সুস্থ রাখেন, পরিবারকে ভালো রাখেন এবং বাচ্চাদের পরিবারে যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থ ভালো রাখে আল্লাহ। আল্লাহ সবার জন্য আমার বাইজিৎ ভাইয়ের আল্লাহ তার নসিব আল্লাহ। মালিক আমার জন্য কি দোয়া আছে, যা দিয়েছেন কেড়ে নেবেন না, নারাজ। এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ, এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ। একভাবে মুখের দিকে চেয়ে বসে আছে মালিক। এদেরকে আমি শুনিয়েছি আপনার হাবিবের হাদিস, রাসূল বলেছে আমার পক্ষে, দিনের পক্ষে যারা কথা বলবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মুখের দিকে তাকালেও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। মালিক আমি হতে পেরেছি কি জানি না, তবে এরা তোমার দিনের কথা বলি, তোমার হাবিবের কথা বলি, এজন্যই ভালোবাসে। এদের এই বসাকে কবুল করেন, এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। তওবা ইস্তিগফার করার তৌফিক আমাদেরকে দেন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি আজমাইন, বারহাক্কান মাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বসবেন, উঠবেন না কেউ। এটাই তো দেখার দরকার। তাবারুক পেয়েছেন সবাই?